লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো ধারের টাকা পাওয়ার সহজ আইনগত পদ্ধতি কি। দেখেন, ধারের টাকা পাওয়ার সহজ আইনগত পদ্ধতি অনেকগুলোই থাকতে পারে। সেক্ষেত্রে প্রথম স্টেপগুলো সেটা হলো যে আপনার পারিবারিকভাবে আপোষে বসা। পারিবারিকভাবে আপোষে বসলে কিন্তু আপনি ধারের টাকা খুব ইজিলি পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যখনই পারিবারিকভাবে আপোষে বসার পর ধারের টাকা পাবেন না, তখনই কিন্তু বিপত্তিটা ঘটবে, আর তখনই কিন্তু আইনগত ক্লেম আসবে এবং কি আইনের মাধ্যমে আপনি সুস্পষ্টভাবে কিন্তু আপনি টাকা উত্তোলন করতে পারবেন। এখন আপনার যদি মনে হয় যে শুধুমাত্র আপনার টাকা দরকার, আপনি কিন্তু মানি স্যুট করতে পারবেন। অর্থাৎ আপনি যার কাছে ধারের জন্য টাকা দিয়েছেন, ধার দিয়েছেন, সে যদি আপনার টাকা না দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি মানি স্যুট করে সিভিল কোর্টে অবশ্যই আপনার টাকা উদ্ধার করতে পারেন। কিন্তু আপনার যদি মনে হয় যে মানি স্যুট করবেন না, আপনি তাকে একটা পানিশমেন্ট দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্রিমিনাল কোর্টে মামলা করতে হবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আসলে বেসিক্যালি আমি মামলাটা করব কোথায়, কোথায় করলে আমার জন্য ভালো। দেখেন, আপনার যদি টাকার প্রয়োজন পড়ে, আমি মনে করবো মানি স্যুট করেন। আর আপনার যদি মনে হয় যে টাকা দরকার নাই, তার মধ্যে একটা মিথ্যেবাদীকে একটা পানিশমেন্ট দেওয়া উচিত, তাহলে আমি মনে করবো প্যানাল কোড আন্ডারে মামলা করেন। এখন যদি প্যানাল কোড আন্ডারে মামলা করি, তাহলে মামলাটা কোথায় করবো বেসিক্যালি। এই ক্ষেত্রে আপনাদের মাথায় রাখবেন যে মামলা কোথায় করবেন, এটা নিয়ে অনেক ধরনের ঝামেলা তৈরি হয়। মামলাটা যেখানে কজ অফ অ্যাকশন, অর্থাৎ যেখানে ঘটনাটা ঘটে, সেখানে ঘটনাটা আপনি মামলা করবেন। সাপোজ উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, আমি এবং আমার ফ্রেন্ড, আমি থাকি ঢাকায়, আমার ফ্রেন্ড থাকে চিটাগং। এন্ড আমার ফ্রেন্ড আমার থেকে টাকা নিয়েছে ঢাকা থেকে, সে থাকে চিটাগং। এবং মামলাটা কোথায় করব? মামলাটা অবশ্যই আপনার যেখানে টাকা দিয়েছেন আপনি সেখানে মামলা করবেন, অর্থাৎ ঢাকায় মামলা করবেন। কিন্তু যেখানে ঘটনা না, সেখানে কিন্তু আপনি মামলা দিলে মামলার রেমেডি পাবেন না। অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু আপনার মামলা দিতে হবে। এখন মামলা দিলে মামলাটা কোন কোর্টে দিতে হবে? মামলাটা অবশ্যই আপনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দিবেন। অর্থাৎ আপনার থানা যে এখতিয়ারের দিনে পড়েছে, সেই এখতিয়ারের দিনে মামলায় কিন্তু আপনাকে করতে হবে। এখন মামলাটা কতদিনের ভিত্তি করতে হবে, এই প্রশ্নটা অনেক বেশি করে থাকেন আপনারা। মামলাটা কতদিন ভিত্তি করতে হবে, এটা হলো স্পেসিফিকলি ক্রিমিনাল মামলায় কত দিনের ভিতরে মামলা করতে হবে, এটা সুস্পষ্ট কোনো ব্যাখ্যা বর্ণনা দেওয়া নেই। তবে যত দ্রুত মামলা করবেন তত দ্রুতই ভালো, বিকজ যত দেরিতে মামলা করবেন তত প্রুফ নষ্ট হবে, ডকুমেন্টস নষ্ট হবে, এবং কি আপনার এভিডেন্সিয়াল ভ্যালুটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ একটা মামলা যত দ্রুত করা যায়, ক্রিমিনাল মামলা যখন হবে, যত দ্রুত করতে পারেন তত দ্রুত আপনার জন্য ভালো। ফাইনালি আমি একটা কথা বলতে চাই, যদি ধারের টাকা নেন কেউ, অবশ্যই ধারের টাকা অতি দ্রুত পরিশোধ করার ট্রাই করুন। আনলেস আপনার বিরুদ্ধে কিন্তু প্যানাল কোডের অবশ্যই 420, 406 ধারায় মামলা করা যাবে, এবং কি উক্ত মামলায় 406 ধারার মামলা কিন্তু জামিন অযোগ্য ধারা। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার জেলও কাটতে হবে, পানিশমেন্টও পাবেন, পরবর্তীতে মানি স্যুট করলে কিন্তু আপনাকে টাকাও দিতে হবে। সো এই ক্ষেত্রে যারা ধার নিচ্ছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট যে ধারের টাকা অবশ্যই দিয়ে দিবেন। আর যারা ধার দিচ্ছেন তাদের কাছে একটা নোটিফিকেশন আমার কাছ থেকে, অবশ্যই ধারের টাকা প্রুফ রাখবেন যে আপনি তাকে টাকা দিয়েছেন। অর্থাৎ প্রুফ না থাকলে কিন্তু ভবিষ্যতে আপনি ঝামেলায় পড়ে যাবেন। অর্থাৎ টাকা ধার দিলেও আপনি প্রুফ রাখার ট্রাই করবেন। এরপরেও যদি ধারের টাকা বিষয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে, জানা থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে বলতে পারেন, আমরা আপনাদেরকে আনসার দেওয়ার ট্রাই করব।